আসসালামু আলাইকুম। রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি বিষয় বা সাবজেক্ট নিয়ে। আজকে করে দেখাবো কাঁঠাল কি করে ভাঙতে হয়। কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল, জ্যাকফ্রুটস, বাট আমরা অনেকেই কাঁঠাল ভাঙতে পারি না। সহজ একটা রেসিপি বা সহজ একটা উপায়, চলুন আমরা কাঁঠাল ভাঙার প্রস্তুতি নেই। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা কাঁঠাল, এটা আমার ভাই নিয়ে এসছে আমার জন্য। প্রথম কি করতে হবে, সর্বপ্রথম আমার চুড়িগুলো খুলতে হবে। হাতে চুড়ি, ঘড়ি, আংটি যাই আছে সব খুলে রাখতে হবে। দেখুন আমি চুড়ি, ঘড়ি, আংটি সব খুলে নিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা। আর যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে সরিষার তেল। দেখুন আমি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। সেই সঙ্গে লাগবে কাগজ, এটা আমার মেয়ের পুরনো খাতা, আমি খাতার থেকে যতটুকু প্রয়োজন কাগজ ছিঁড়ে নেব। নিয়ে নিয়েছি ছুরি। আচ্ছা, আর অবশ্যই কাঁঠাল ভেঙে রাখার জন্য একটা পাত্র বা বোল। চলুন শুরু করি কাঁঠাল ভাঙা বা কাঁঠালের খোসা ছাড়ানোর পদ্ধতি। দেখুন প্রথমে ছুরিটাতে সর্বপ্রথম পর্যাপ্ত তেল নিয়ে তেল মাখতে হবে। কাঁঠালে প্রচুর আঠা থাকে, আমরা সবাই জানি, এই জন্য ছুরিতে তেল মাখাটা খুব জরুরি। তারপরে স্টেপে হলো আপনার হাতে প্রচণ্ড তেল মাখা। দেখতেই পাচ্ছেন আমি পুরো হাত সরিষার তেল, এটা আপনি রেগুলার তেলও নিতে পারেন, যে কোনো তেলেই হয়। রেগুলার সয়াবিন তেল নিলে হয়, তবে সরিষার তেলটা বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমি পুরো হাত সরিষার তেলে মেখে নিয়েছি। এবার কাজটা হচ্ছে কাঁঠালটাকে কাটা। এখন আমি কিছু দূর পর পর, বাবা একটু সাইড দাও, কিছু দূর পর পর, বাবা তোমার হাত কেটে যাবে, একটু সাইড দাও। কিছু দূর পর পর আমরা কাঁঠালটাকে এইভাবে কেটে নিচ্ছি বা ফাঁক করে নিচ্ছি। আমি ঘুরিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কাঁঠালটাকে আমি কিছু দূর পর পর শুধু এইভাবে চিড়ে নেব বা ভাগ করে। বাবা তোমার হাতটা কেটে যাবে। আবার ঘুরিয়ে নিলাম। বলে আমার ছোট্ট রান্না করাতে পছন্দ করলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক। দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে কেটে নিতে হবে। আজকে আমি দেখাবো কত সহজে কাঁঠাল থেকে আপনি কোষগুলো বের করতে পারেন। অনেকেই মনে করে এটা খুব ঝামেলার ব্যাপার, আসলে খুব ঝামেলার ব্যাপার নয়, একটু চেষ্টা করলেই হয়। এবার কাজটা হচ্ছে আমি এটাকে সোজা করে নিলাম। এবার কাঁঠালের এই পাশটা ছাড়ানোর পালা। দেখুন পাকা কাঁঠাল হলে এমনি খুলে যাবে, দেখতে পাচ্ছেন। বাবা বাবা এই যে কোষ খুলে আসছে, আমরা কোষটা নিয়ে বলে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোষটা অটো খোসা খুলে এলো। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি আমার দিকে। এবার যেটা আমি করব সেটা হচ্ছে এইখান থেকে কোষগুলোকে দেখুন বের করে আনবো। দেখতেই পাচ্ছেন খুব সহজে কোষগুলো বেরিয়ে আসছে, খুব সহজে কোষগুলো বেরিয়ে আসছে। আমার মেয়েটা ছোট, সো ডিস্টার্ব করে, এভাবে কোষগুলোকে বের করে আনতে হবে। দেখতেই পাচ্ছেন যখন দু তিনটা বেরিয়ে আসবে তখন আপনি এটাকে খুলে খুলে দেখবেন ভিতরে এরকম ভিতরে কিছু আবর্জনা বা কি বলে এটাকে আমি জানি না থাকে, ওটা ফেলে দেবেন এবং কোষগুলোকে, সলিড কোষগুলোকে নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফেলে দেবেন, এগুলো চাবি বলে। তুমি তো কাঁঠালগুলো ভেঙে ফেলছো বাবা, এভাবে ভেঙে ফেললে তো কাঁঠাল নষ্ট হয়ে যাবে। এই যে কোষগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কোষগুলোকে সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি পুরো কাঁঠালের কোষগুলো বের করে নেব। ফিরে আসছি পুরো কাঁঠাল কোষ বের করার পর। দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট খোসা ছাড়ানো শেষ। আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাঁঠালটাকে ছাড়িয়ে নিয়েছি।
অল্প কয়েকটা আছে, দেখতেই পাচ্ছেন। ফার্স্ট ফিনিশিং। একটা কাঁঠাল ছাড়াতে খুব বেশি সময় লাগে না যদি আপনি প্রপার ওয়েতে ছাড়ান। বাবা আসতে। এখন চলে যাব কেন আমরা কাগজ নিয়েছিলাম। তো যাই হোক, পোশাক ছাড়ানো শেষ, এগুলো সবই খোসা। এবার হাতটাকে আমি কী করে পরিষ্কার করবো এটা একটু মেন, যে আমি কীভাবে হাতটা পরিষ্কার করবো। কাঁঠালে অনেক আঠা, দেখতেই পাচ্ছেন, আঠায় ভরে গেছে। তো যাই হোক, এই আঠাগুলো দেখুন কতটা আঠা, এগুলো আমি কীভাবে ছাড়াবো। এটা ছাড়ানো খুব সহজ। কাগজ নেব এবং তেল দেব। দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি হাত ডুবিয়ে অনেকটা তেল নিচ্ছি। তেল দিয়ে পুরো হাত মাখাবো, মাখিয়ে একদম দেখতে পাচ্ছেন অনেক তেল, অনেক তেল। এবার আমি এই কাগজটাতে নিয়ে এভাবে মুছবো। দেখুন আমার কাঁঠালের আঠাগুলো সুন্দর মতো উঠে যাচ্ছে। এভাবে করে যতক্ষণ পর্যন্ত আমার হাত ক্লিয়ার না হবে আমি এভাবে কাগজ দিতে থাকবো, পরিষ্কার করতে থাকবো। আমি একটা একটা করে হাত পরিষ্কার করবো। আমি একটা একটা করে হাত আঙুলগুলো পরিষ্কার করবো। দেখতে পাচ্ছেন শেষ। দেখাচ্ছি আপনাদেরকে, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আমার হাত কিন্তু ক্লিয়ার, কোথাও কোনো আঠা নেই, খুব সহজ। এবার আমি হাতটাকে সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে ফেললে কমপ্লিট হয়ে গেল কাঁঠালের আঠার ঝামেলা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখুন আমার কাঁঠাল মাশাআল্লাহ, জ্যাকফ্রুট জাতীয় ফল, খেতে ভালো লাগে কিন্তু ছাড়ানোর জন্য অনেকেই খেতে চান না বা ভয় পান। সো আর ভয় নয়, এবার খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন কাঁঠাল ঘরে নিজ হাতে। আজকে এখানেই বিদায়, আবার চলে আসবো নতুন কিছু নিয়ে, নতুনভাবে একই চ্যানেলে @রোমানা শিমুল ব্লগে। আর এরকম খুব সহজে কী করে সংসারে কাজ সামলানো যায়, রান্না করা যায় দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। বেল আইকন দিয়ে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি চেপে দেবেন, যেন আমার যে কোনো কিছু আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন, পাশে থাকবেন সারা জীবন। তো আজকে এখানেই বিদায়, টাটা, বাই বাই।